প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উদ্দেশ্যে এবং শুধু ভোটার নাগরিকদের উদ্দেশ্যে একটা সুচিন্তিত নাগরিক হিসাবে সকলের কাছে একটা বার্তা নিয়ে আমি এসেছি আজকে। বহুদিন পর একদিকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে পুরো রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষে জুড়ে তার ঐতিহ্য প্রচার শুরু হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে কয়েকটি কথা বলতে এসেছি। এক নম্বর বিষয় হলো, নির্বাচনের কথা তো বলবো, তার আগে গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে একটা অনুরোধ রাখছি, আবেদন রাখছি। আমাদেরই একজন প্রিয় সাথী, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই একজন বোন, আমাদেরই একজন সন্তান, একজনের নাম হলো ময়ূরী, তিনি চলচ্চিত্র অভিনেত্রী, আরেকজনের নাম হলো অভিজিৎ। এই মুহূর্তে বাংলার সিনেমা জগতে, চলচ্চিত্র জগতের একদম খুব সেরা সুপারস্টার এর মতো তারা খুব সুন্দর অভিনয়গুলো করছে এবং তাদের নতুন নতুন বই, এর আগে বই একটা নতুন বেরিয়েছিল, দেখেছেন ভগৎ সিং। সেই ভগৎ সিংয়ের যে নায়ক অভিজিৎ, সে আমার খুব প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ, আমার ছোট ভাই। যে ময়ূরী, সে আমার ছোট বোনের মতো, আমার সন্তানের মতো। এরা নতুন প্রজন্মে বাজারে উঠছে, এদের নতুন আবার একটা সিনেমা বেরিয়েছে, সেই বইটার নাম হলো রেশ। তো আমি রাজ্যের সকল মানুষের কাছে অনুরোধ রাখবো, এই তরুণ তুর্কি বাচ্চা ছেলে মেয়েরা যারা নতুন জগতে নতুন প্রতিষ্ঠিতভাবে উঠতে চাইছে, সামাজিকভাবে মানুষকে গড়ে তুলতে চাইছে এবং নিজেরাও অনেক সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত এবং অনেক সামাজিক কাজের সঙ্গেও যায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা ডাকলেও সেখানে যায়। আর যদি কোথাও কোনো তাদের প্রোগ্রামের কোনো ফাংশান, কোনো অনুষ্ঠানে তাদের ডাকতে চান, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তাদের সঙ্গে শেয়ার করব। ফলে আপনারা তাদের এই নতুন যে বইটা বেরিয়েছে, খুব সুন্দর সামাজিক, সুন্দর অভিনয় করেছে রেশ, এই বইটা আপনারা কেউ দেখতে ভুলবেন না, বেশি বেশি করে দেখুন এবং সকলে এদেরকে বেশি করে শেয়ার কমেন্ট করুন। তার সাথে সাথে এবার আসতে চাইছি ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি নিয়ে। নরেন্দ্র মোদী যে গদি মিডিয়াকে যে অপপ্রচার শুরু করেছে, যে 400 সিট পার, এটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন। বাংলার মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষের বলবো, তিনি যেভাবে দুর্নীতি, স্বৈরাচারী, ফাঁসিবাদী করে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে পঙ্গু করেছে এবং দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তার 400 কেন 200 সিট পার হবে কি না সন্দেহ আছে। ফলে তার মানুষের মধ্যে যে অপপ্রচার হচ্ছে, এই অপপ্রচার মাথায় থেকে সরিয়ে দিন, নাম্বার 1। নাম্বার 2, বাংলার যে স্বৈরাচারী তৃণমূল এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস, তারা যে অপপ্রচার করছে যে আইএসএফ নাকি তৃণমূলের ভোট কাটছে, বিজেপির সুবিধা করছে, সিপিআইএম সহ অন্যান্য নেতারাও নাকি বলা শুরু করেছে, জানি না এটা সঠিক, তারাও নাকি বলছেন যে বিজেপির সুবিধা করছে। যদি সিপিএম, যদি আপনার কংগ্রেস, যদি আপনার তৃণমূল বা আদার্স দল, তারা যদি বলে থাকে যে আইএসএফ বিজেপির সুবিধা করছে, আমি সেই নেতাদের চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জির আমি চ্যালেঞ্জ করে বলছি, কংগ্রেস সিপিআইএমের নেতৃত্বদের, আপনাদের যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, স্বাধীনতার পর 74 বছরের মানুষ আপনাদের সকল আর রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা দেখেছে, তাহলে আপনারা জয়নগর লোকসভা কেন্দ্রে থেকে, ডায়মন্ড হারবার থেকে, মথুরাপুর কেন্দ্রে, বারাসাত, বসিরহাট, এরকম সহ আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, আপনাদের প্রার্থীগুলো উড্ড করুন, তৃণমূল প্রার্থী তুলে দিন, আপনারা সিপিআইএম কংগ্রেস প্রার্থী তুলে দিন, তাহলে দেখুন বুকের পাটা, সেখানে কয়েক লক্ষ লক্ষ ভোটে আইএসএফ প্রার্থীরা জিতবে। কারণ বাংলার মানুষ আপনাদের দেখে নিয়েছে, বাংলার মানুষ নতুন চিত্র দেখছে। আর আইএসএফ 2021-এ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম লোকসভা নির্বাচনে জিতছে। এই জায়গা দাঁড়িয়ে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি বাংলার মানুষের উদ্দেশ্য বলছি, জয়নগর লোকসভা, ডায়মন্ড হারবার লোকসভা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে, বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্রে কোথাও যদি তৃণমূলের নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব যদি কোনো রকম আইএসএফের কোনো নেতা কর্মী সমর্থকদের উপরে যদি আক্রমণ করে, আমি সেই প্রত্যেকটা আইএসএফ সমর্থক কর্মী ভাই বন্ধুদের উদ্দেশ্য বলবো, যেখানে যত শক্তিশালী জায়গা হোক না কেন, এমনকি ক্যানিং পূর্বে সবথেকে বেশি সন্ত্রাসী এলাকা, ভাঙড়ের মধ্যে সবথেকে সন্ত্রাসী এলাকা, সেই এলাকাগুলো যদি কোথাও পোস্টার লাগাতে গিয়ে, দেয়াল লিখতে গিয়ে, কোনো রকম আইএসএফের ঝান্ডা পতাকা লাগাতে গিয়ে যদি আপনারা বিপদে পড়েন, আমি হোসেন গাজী আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সঙ্গে সঙ্গে যারা এই অত্যাচার করবে তাদের নাম ঠিকানা লিখে, তাদের পুরো পরিচয়টা লিখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন।
আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে স্টেপ নেয় কি না নেয় সেটা আমরা বুঝিয়ে দেবো, সময়ে আপনাদের সব দেখিয়ে দেবো। ফলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আর প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোরে অনুরোধ রাখছি, স্বাধীনতার পর এই 75 বছর আপনারা অনেক ইতিহাস দেখেছেন, অনেক রাজনৈতিক হিংসা দেখেছেন, অনেক লুটপাট দেখেছেন। বাংলাকে মুক্ত করার জন্য, বাংলার গণতন্ত্রকে ফেরানোর জন্য, বাংলার ঐক্য একতা শান্তি সংহতিকে রক্ষার জন্য, একটা বারের জন্য নতুন তরুণ তুর্কি মুখগুলোকে, যেমন পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়াইসিকে একদম পুরো তোড়পাড় করে দিচ্ছে, যেমন আপনার পশ্চিমবঙ্গে বিধানসভায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাকে হেলিয়ে দিচ্ছে, আবার নূতন উদীয়মান সূর্য গড়ে তোলার জন্য আপনাদের কাছে করজোরে আবেদন, আগামী লোকসভা নির্বাচনে চুপচাপ খামে ছাপ দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। তাহলে ফুলে ফুলে গন্ধ এরা হবে, এরা করবে নিরন্দ, এরা যাবে পচে, গন্ধ বেরিয়ে যাবে, ফুল পচে যাবে, এ ফুল ও ফুল এক ফুল, এরা একই বৃন্দের দুইটি ফুল, বিজেপি আর তৃণমূল, এই দুজনকে সরিয়ে বাংলার যদি হিংসা মুক্ত সুষ্ঠু সমাজ গড়তে চান তাহলে আইএসএফ প্রার্থীদের খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি হোসেন গাজী, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে আপনাদের কাছে এই করজোরে আহ্বান এবং আবেদন রাখছি। ধন্যবাদ।